রাজধানীর ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে স্কুল ছুটির পরপরই 4 থেকে 5 জন দুর্বৃত্ত অপহরণ করে। পরে তাকে খিলগাঁওয়ের জোরপুকুর এলাকায় একটি নির্মাণাধীন 7তলা ভবনে নিয়ে গিয়ে মারধর করা হয়। অপহরণকারীরা শিক্ষার্থীর পরিবারের কাছে 50,000 টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। অন্যদিকে প্রতিদিনের মতো অফিস শেষ করে সচিবালয় থেকে নামছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হঠাৎ করে প্রোটোকল ভেঙে তারেক রহমানের সঙ্গে দেখা করতে ছুটে আসেন তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা অপহরণকৃত শিক্ষার্থীর বাবা আবু সাইদ। তিনি কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিষয়টি জানান। বিষয়টি জানার পরেই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত শিক্ষার্থীকে উদ্ধারের নির্দেশ দেন। নির্দেশনার 1 ঘণ্টার মধ্যেই রাজধানীর খিলগাঁওয়ের ওই নির্মাণাধীন ভবন থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানা গেছে। নিউজ ডেস্ক, দৈনিক দেশবাণী।